হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আজকে রাত্রে বাজে কয়টা? দুইটা বেশি। এখন আমরা দেখেন মাস্টার শেফ এখন আমাকে প্রাণ ডালের মধ্যে ডাল ভাজা বানিয়ে খাওয়াবে নাকি। সে মুগ ডাল ভিজাইছে কতক্ষণ আগে, আধা ঘন্টা আগে হইব না, ঘন্টাখানেক আগে। এখন এটাকে সে ডাল ভাজা বানাবে আর আমি সেটা মজা করে খাবো। এখন কি ডালটা ধুইতেছো না? এই ডালটা পুরো ড্রাই করতে হবে ডালটা। আমাদের মাস্টার শেফ পানিটা পুরো ঝরাই নিতে হবে, যাতে কোনো পানি না থাকে। ঝরাই ব্যাপারটা তোমাদের ছড়াই দিই। সে এখন এটার পানি ঝরিয়ে খালি ছড়িয়ে দিচ্ছে। আমার দেখেন ফাফো তোলা টিস্যু দিয়ে আনাইছে, হুদা টিস্যুতে কোনো কাম করলো না। এটাকে এখন কি করবো? ফ্যানের বাতাসে শুকাই নিতে হবে, তারপরে বাকি কাজ করবো। আচ্ছা, এটাকে আমরা ফ্যানে আগে শুকায় আনি, তারপরে বাকি কাজ করতেছি। এই যে ডালটাকে সে ফ্যানের তলে রেখে শুকায় আনছে, একটু টিস্যু দিয়ে চেপে চেপে পানিগুলো করছে, একদম শুকনা ঝরঝরা করে ফেলতে হবে করে আনছে। এই যে এখন সে চুলাতে কড়াই বসাই দিছে। এখন কি দিবা? কড়াই গরম হোক। গরম হয়েছে দাও। আরে হ্যাঁ, ওই দৌড়তেছে, কড়াই গরম হয়ে গেছে। একটু তেল দেব, অল্প পরিমাণ, যতটুক ডাল ততটুক তেল। এখন কড়াইতে সে তেল দিয়ে দিল। আর একটু তেল লাগে, সব এখানে দিয়ে দিব তেলের মধ্যে না। সে এখন বাজে রাতে 2টা, সে আমার আইনা খাড়া করাইতেছে। সে আমাকে দোকানের মতো প্রাণ ডাল বানিয়ে খাওয়াবে। যদি না হয়েছে তাহলে হেরাজকা খবর আছে, এটা কনফার্ম হেরাজকা খবর আছে যদি দোকানের মতো না হয়েছে। এটাকে লাড়ার মধ্যে রাখতে হবে, একটু বাদামি কালার করেই নামিয়ে ফেলতে হবে। চুলার ওটা কমিয়ে যাবে, নেড়ে চেড়ে দেখে রেসিপি বলতেছে গাইজ আপনাদেরকে। নেড়ে চেড়ে এটা কি পুরো বাদামি করে ভাজবা নাকি? করতে পারেন, অনেকে চাইলে প্রাণডাল ইউজ করে না ভাইয়া। একটু মজা। আমি যেহেতু প্রাণ ডালের মতো বানাতে চাচ্ছি, এটা আমি ঘিটা দিলাম না, তারপর ঘি দিলে আর একটু ভালো হবে। আন্তাজে গো হের কথা বিশ্বাস করেন না, হের রান্নারও জানে না। এই যে এখানে আমরা সব রেডি করছি। এটার মধ্যে সে মুগ ডালটা থাকবে, এখানে তেলটা নিবে। আমি হচ্ছি তার অ্যাসিস্ট্যান্ট। সে যেভাবে বলতেছে আমি সেভাবে করতেছি। কিন্তু ডাল ভাজা মজা না হলে তার খবর আছে। আর কি ব্রাউন কালার হয়ে আসলে তখন এটা চুলা থেকে নামিয়ে আমি এটা ধরছি, ওটার মধ্যে ধরো, ওটার মধ্যে এখন ধরলাম। দেখো হাত পুড়ে না যায়। ইটা ধরো। আল্লাহ রে, আমার ডরই করতেছে। ইটা ধরে রাখো। হ্যাঁ, ভাই ভাইবেন না, আমরা সব পুরান কড়াই মরাই বাড়ি মারি। আমরা এমন না গো, আমরা গরিব মানুষ, তাই আমরা সব বুঝি না, আমাকে যা আছে তাই। আমরা টমেটো সব খাই, আমরা যা আছে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এই হাত পড়ব, হাত পড়ে না। কথা হইল না, আমারটা একটু বেশি কড়া ভালো হয়ে গেছে যদিও না। এখন দিবে হচ্ছে যতটুকু লবণ না, 1 চিমটি পরিমাণ বিট লবণ দিছে। এখন কি দিবা? এই যে এই পরিমাণ মরিচ গুঁড়া দাও। তবে এটা হাত দিয়ে মিশালে ভালো হয়। হাত দিয়ে মাখাইবা? একটু ঠান্ডা করে। এই যে রেডি হয়ে গেছে দোকানের মতো নাকি প্রাণ ডাল। এখন আমরা এটা রুমে নিয়ে যাব।
এই যে এখন হচ্ছে গিয়ে সে প্রাণ ডাল আমার জন্য বানিয়ে এনেছে ঘরে মুগ ডাল দিয়ে। এখন এটাকে আমি ট্রাই করে দেখব, একেবারে সত্যি রিভিউ দিব, যা হয়েছে এটা তাই বলবো। বিসমিল্লাহ। সত্যি ভালো হয়েছে। ঢং ঢং। সত্যি কথা, আমি এতক্ষণ ভিডিও করছি না, আমি জিনিসটা পুরো ফাইজ আমি করছি আর কি, সিরিয়াস হয়েছে সত্যি কথা। আমি তো আপনাদের জীবন এটা এরকম হইব না, কিন্তু না এটা অনেকটাই প্রাণ ডালের কাছাকাছি মতো হয়েছে, অনেকটাই সিমিলার টেস্ট আইতেছে আর কি, মজা। তুমি পাস ভাইয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা সবাই এটা ট্রাই করে দেখতে পারেন। আপনারা ট্রাই করবেন। আমি এতক্ষণ ফাইজলামি করছি, কিন্তু না আসলে অনেক মজা হয়েছে, একদম দোকানের ডাল বাজার মতো হয়েছে। সিরিয়াসলি সত্যি কথা কইলাম। হ্যাঁ, মনে করতেছে আমি ক্যামেরার জন্য বলতেছি না, আমি ক্যামেরার জন্য বলতেছি না, আসলে জিনিসটা ভালো হয়েছে। এতক্ষণ মজা করছি যে আসলে কি না কি বানাই বন্ধে না, চুম্মেশ্বর হয়েছে একবারে। অসংখ্য ধন্যবাদ আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। আপনারা কমেন্টস করে বলবেন তার হাতের কি কি রেসিপি আপনারা চান, আমি তাকে দিয়ে বানাবো। এতে কি হবে জানেন, আমি একটু কাজে থেকে মুক্তি পাবো। বোঝেন নাই, রোজা রমজান দিনে এমনি সংসারের অনেক কাজ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।